আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে ডিম আর আটা দিয়ে সুস্বাদু রেসিপি করে দেখাবো। 5 মিনিটে তৈরি করে নেওয়া যায়। খেতে হয় দারুণ মজার। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টা ডিম ভেঙে। এখানে আমি বড় সাইজের 2টা ডিম নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 1টা, 2টা, 3টা, 4টা ডিমেরও নিতে পারবেন। এখন চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। আর এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। চিনি গলে আসা পর্যন্ত ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে চিনি গুঁড়া করেও দিতে পারবেন, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, ডিমের গন্ধ লাগবে না। এমনিতেও ডিমের গন্ধ লাগবে না, যেহেতু ভাজা হবে। এখন আমি ভালো করে মিক্স করে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা। আটা ময়দা যে কোনো নিলেই হবে। 1 কাপ দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। এই ডোটা বেশি শক্ত করা যাবে না, নরমই হবে। আর সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। এরকম নরম করে মাখিয়ে নিতে হবে। বেশি শক্ত হলে কিন্তু ভালো হবে না। এখন আমি হাতে তেল লাগিয়ে নিয়ে এইরকম করে বল বানিয়ে নিচ্ছি। এইরকম করে সবগুলো বানিয়ে নেব। এরকম করে ছোটো ছোটো করে বানিয়ে নিলে এগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে ফুলে একদম বড় বড় হয়ে যাবে। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি একটা করে নিয়ে আমি এখানে পানি নিয়েছি, পানিতে এইরকম করে চুবিয়ে নিচ্ছি। তারপরে সাদা তিলের মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি। পানিতে চুবিয়ে নিলে ভালোভাবে কোট হবে, লেগে থাকবে, ভাজার সময় খুলে যাবে না। সবগুলো আমি এইরকম করে পানির মধ্যে চুবিয়ে তিলের মধ্যে কোট করে নেব। সবগুলো কোট করা হয়ে গেছে। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে একটা একটা করে এরকম করে দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচ লো আঁচে রাখতে হবে, তাছাড়া একদিকে দিবেন একদিকে চট করে পুড়ে যাবে, যেহেতু সাদা তিল তাড়াতাড়ি একদম ব্রাউন কালার হয়ে যায়। দেওয়ার সাথে সাথে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন ফুলে কিন্তু বড় বড় হয়ে যাচ্ছে আর সুন্দরভাবে ফেটে যাচ্ছে। আরেকটু কালার করব। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে। খুবই কম সময় কিন্তু এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায়, খেতে হয় দারুণ মজার। হয়ে গেল 2টা ডিম আর 1 কাপ আটা দিয়ে ভীষণ মজার নাস্তা। এই নাস্তাগুলো কয়েকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে। মেহমান আসলে মেহমান 5 মিনিট বসিয়ে রেখে বানিয়ে তারপরে চায়ের সাথে আপ্যায়ন করতে পারবেন। খুবই ঝটপট হয়ে যায়, খেতে হয় দারুণ মজার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।